আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশে 2019 সনে বক্তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়েছে। যে অ্যাওয়ার্ড প্রোগ্রামে 10 জন বক্তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হিসাবে ঘোষণা করা হয়েছে, বাছাই করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। তার মাঝে রংপুর বিভাগ থেকে আজকের যিনি প্রধান আলোচক, আমার উস্তাদ, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ আতাউল গনি ওসমানী সাহেব, তিনিও 10 জনের মধ্যে একজন আছেন। আলহামদুলিল্লাহ পড়ে। কারণ তার এই জগতে আমার বয়স যত হয়নি, তার চেয়ে বেশি বয়স হয়েছে তার কথা বলার এই ময়দানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি যখন ক্লাস 6-7 পড়তাম, আমি তখনও বিভিন্ন মাহফিলে গেলে ওনার সম্মুখে হাত নাত গাইতাম, দেখতাম। তখনও আজকে যেমন লোকের উপস্থিতি, তখনও তেমন ছিল, আজও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার হায়াতকে দীর্ঘায়ু করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। খোঁজ নিয়ে দেখবেন যার লেখাপড়া যত বেশি, তার পরনের কাপড় তত পাতলা। সিরাজুল ইসলাম ফারুকীর কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া আছে। জামাই মানুষ কাছে বসা কেমন করে বলি কন্ত কি বেকায়দা। সারা দেশ প্রোগ্রাম করি ঘরে, সারা দেশেই তার প্রোগ্রাম। আজকে শ্বশুর আছে পিছনে, ভয়ে ভয়ে করে বক্তব্য দিল। কিন্তু আসলে একটা, আমি তো মনে করি বেস্ট কোয়ালিটির একটা অরেটর ইন দিস কান্ট্রি, এদেশের একটা নাম করা বক্তা, এবং দোয়া করি এছাড়া আরো উন্নত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা রাসূলকে বলেছিলেন আল আমিন। আর বিশ্বনবী যখনই দিনের দাওয়াত দিলেন, তিনি হলেন আল মাজনুন। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন না বেঠিক? অর্থাৎ তিনি জাদুকর, তিনি কাহেন জাদুকর, তিনি মাজনুন পাগল, তিনি শায়ের কবি বা সাহিত্যিক। এরকম রাসূলকে এরকম অপবাদ দিয়েছিল। এই কোরআনের কথা বললেই, হকের দাওয়াত দিলে কিছু না কিছু অপবাদ আসবে। একটু আস্তে বলেন ঠিক বলছেন না বেঠিক? জেলখানায় যারা যায়, কেউ যায় অপরাধ নিয়ে, আবার কেউ যায় অপবাদ নিয়ে। ঠিক না বেঠিক? কেউ যায় অপরাধে, কেউ যায় অপবাদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি তার জীবনে ছিল, তিনি অপবাদের কারণে তাকে মিথ্যা অপবাদ দিয়ে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূল মাত্র 3 থেকে 3.5 বছর শিয়াবে আবি তালিব কারাগারে বন্দী ছিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল, মাজনুন বলে ওলীদ ইবনে মুগীরা তৎকালীন সময়ের একজন শ্রেষ্ঠ আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জনকারী ব্যক্তি রাসূলের কাছে পাঠিয়েছেন যে ওলীদ, তুমি যাও তো, মুহাম্মদ কিসের দাওয়াত দেয়? সে তো একটা পাগল, সে শায়ের, যে কথাগুলো বলে এগুলো কবি সাহিত্যিকের কথা। সম্মানিত ভাইয়েরা, ওলীদ ইবনে মুগীরা রাসূলের কাছে গেছেন। রাসূলকে এইভাবে পাগল যখন বলেছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলে দেন, ওগো নবীজি, তুমি ওলীদকে বলে দাও, যারা তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, তোহমত করে, তোমাকে পাগল বলে, ওলীদকে জানিয়ে দাও, ওলীদ সে আসলে তার জন্মগত সমস্যা আছে। উতিল্লিম বাদা যালিকা জানিম, তুমি তাকে বলে দাও তোমার জন্মের সমস্যা। কিসের সমস্যা? জবানটা খুলে বলেন কিসের? জন্মের সমস্যা মানে জারজ। ওই যে বলছে জারজ। ভাইরা আমার, এই ওলীদ ইবনে মুগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন এমন একটা অপবাদ শুনতে পেলেন, ওলীদ ইবনে মুগীরা আর দেরি করলেন না, বিশ্বনবীর দরবার থেকে ফিরে আসলেন, মায়ের কাছে গেলেন। ওগো মা, আমি একটি মারাত্মক খবর তোমার ব্যাপারে শুনেছি গো মা। আমি তোমার কাছে জানতে চাই, তোমার ব্যাপারে আমাকে একটা গুড আইডিয়া নয়, ব্যাড আইডিয়া দিয়েছেন। তোমার চরিত্রের ব্যাপারে এমন একটা মন্তব্য করেছে, তুমি সত্য কথা বলবে, তুমি সত্য বলবে, আমার কথাটা সত্য না মিথ্যা। ওলীদ ইবনে মুগীরার মা ডাক দিয়ে বললেন, ওলীদ বলো, বলো কোন কথা বলার জন্য তুমি জেনেছো, কোন কথা তুমি শুনেছো? ওলীদ ইবনে মুগীরা বললেন, ওগো মা, ও আমার মা, কলিজার টুকরা মা, আমি শুনতে পেলাম আমার নাকি জন্মের সমস্যা। কিসের সমস্যা? আমার জন্মগত সমস্যা, আমি নাকি জারজ সন্তান, এমন কথা আমি শুনলাম। ও মা, তুমি আমাকে জানায় দাও।
আমার জন্মের ব্যাপারে তোমার সিদ্ধান্ত তুমি আমাকে জানায় দাও। অলিদের মা ডাক দিয়ে বলেন, অলিদ বলো বলো তুমি কার কাছ থেকে শুনেছো, কার মুখের থেকে এমন একটা বক্তব্য শুনেছো? অলিদ ডাক দিয়ে বলল, গো মা আমি এমন একজন ব্যক্তির কাছে জবান থেকে শুনেছি যিনি 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর মিথ্যা কথা বলেনি। ওলীদ সাক্ষ্য দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন ব্যক্তি, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার বিশ্বাস তার কথা সত্য হওয়ার কথা, কারণ তার জবান থেকে মিথ্যা কথা বের হয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওলীদের মা মাথা নিচু করলেন, বললেন যে ওলীদ তুমি যা শুনেছো বাস্তব শুনেছো। ঘটনা হলো এই, তোমার বাবা যেদিন আমাকে বিবাহ করে আমাকে নিয়ে যখন আসে আমার ঘরে, যখন তোমার বাবার ঘরে যখন উঠায়, যেদিন বাসর রাত প্রথম রাত্রিতেই তোমার বাবা এমন জ্বরে আক্রান্ত হয়েছে, এক আক্রান্তের কারণেই তোমার বাবা পুরুষত্ব হারিয়ে ফেলে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পুরুষত্ব যে কেউ হারিয়ে ফেলে, সংসারী তার কেউ করে ভাই? জোরে বলেন, কোনো মহিলা করবে সংসারী? করবে না। বলে বাবা এখন আমি কি করি? কেবলমাত্র আমি আসলাম যে কারণে আমি সংসারী ছাড়িনি, তবে আমি এটা 2 নম্বরে চিন্তা করেছি, তোমার একজন যুবক চাচা ছিল, তার সঙ্গে অবৈধ সম্পর্ক হওয়ার কারণেই, তার এই অবৈধ সম্পর্কের কারণেই আমি তোমাকে ধারণ করেছি যে পেটে অবৈধ সন্তান। মুহাম্মদ মিথ্যা কথা বলেনি, মুহাম্মদ সত্য কথা বলেছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। দিনী ভাইয়েরা, দুর্ভাগ্যজনক হলো সত্য, যেই বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওলীদ ইবনে মুগীরা সহ তামাম পৃথিবীর মানুষগুলো রাসূলের ব্যাপারে সত্যায়ন করেছে তিনি একজন সাদিক, তিনি আল আমিন, মহা সত্যবাদী ব্যক্তি। দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যেই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদে আযান হয়, আযানের মাধ্যমে মুসলমানদের ঘুম ভেঙে দেয়, এই 90% মুসলমানের দেশেও আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কটাক্ষ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেঠিক? আমার একটি আবেদন এভাবে, আপনি যে দলই করেন আমার কোনো আপত্তি নেই। আপনি আওয়ামী লীগ করেন, আপনি করেন বাবা, আমার কোনো আপত্তি নাই। আপনি বিএনপি করেন, কোনো আপত্তি নাই। আপনি জামাত ইসলামী করেন, কোনো আপত্তি নাই। আপনি পীর মুরিদি করেন, কোনো আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যদি আপনি মনে করেন আমি একজন মুসলমান, আমার শরীরে যদি মুসলমানের রক্ত প্রবাহিত থাকে, আমার জীবন থাকতে রাসূলের চরিত্রে কটাক্ষ করলে আমি কখনো বসে থাকতে পারি? দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে প্রতিবাদ করাও বিপদ। আসতে বলেন ঠিক না বেঠিক? যখনই নবীর চরিত্রের ব্যাপারে কটাক্ষ করে ফেসবুক ছাড়ার কোথায় কটাক্ষ করলেই মিডিয়া প্রকাশ করে যে এটা আইডি হ্যাক হয়েছে, হ্যাকাররা হ্যাক করেছে, যে কারণে এই অকাম হয়েছে। বুঝলাম, ভালো কথা, কিন্তু আজ অবধি হ্যাকারদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো? আসুন আমরা সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে সালাত ও সালাম পেশের লক্ষ্যে সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাইয়েরা, আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের এমন একটি সূরা, সূরাতুন নাহল। এই সূরার একটি মাত্র আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সর্বমোট আয়াত সংখ্যা হলো 228টি, রুকুর সংখ্যা হলো 16টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। তেলাওয়াত করেছি 89 নম্বর আয়াতের শেষের অংশ, সেই সঙ্গে 2 হাদিস তেলাওয়াত করেছি। আমি যেখানেই কথা বলি একটা বিষয় নির্ধারণ করে আলোচনা রাখার চেষ্টা রাখি। এই কোরআন নাজিল হয়েছে এমন একটা সভ্যতায়, যেই সভ্যতাকে ইতিহাসের পাতায় বলা হয় আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ, বর্বরতার যুগ। যেই যুগে চুরি ছিল, ডাকাতি ছিল, মদের কারবারি ছিল, সুদের যারা মহাজন, তারা মহাজন থেকে মহাজন হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের সভ্যতায় মনে হয় এগুলো সব নাই। আছে? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী ধর্ষণ, কন্যা সন্তানকে জীবন্ত কবর নেই, তবে চলন্ত বাসে আমাদের দেশে কন্যা সন্তান ধর্ষণও। তাহলে আসুন, এই কোরআন আজকে আমরা আলোচনার বিষয়। এই কোরআনের কর্মসূচি হলো 4টা। বলেন কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আমাদের দেশে বিভিন্ন আন্দোলন হয়ে আসছিল সরকারকে হটানোর জন্য। বিরোধী দল যারা, তারা
দফা দেয়, কেউ দেয় 6 দফা, কেউ 8 দফা, কেউ 10 দফা, বিভিন্ন দফা দিয়ে আন্দোলন বাস্তবায়ন করতে চায়। এই কোরআনের দফা আছে 4টা। বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? আরো জোরে, আরো জোরে। জোর হলো না। 4 দফা কর্মসূচি নিয়ে আমি আলোচনা রাখবো আপনার প্রধান মেহমান আসা পর্যন্ত। যতটুকু আমি সময় পাই আলোচনার বিষয় কোরআনের 4 দফা কর্মসূচি। যারা শুনবেন একটু তাকবীর দিয়ে আল্লাহকে ধন্যবাদ জানান। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই আয়াতে কারিমা নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে 114টি সূরা, যার 86টি সূরা, 28টি সূরা বিভিন্ন ভাবে মাক্কি এবং মাদানী সূরা হিসেবে আমার আল্লাহ নাযিল করে দিয়েছেন। এমন একখানা আয়াতে কারিমা সূরাতুন নাহাল। সূরাতুন নাল মাক্কিয়া, বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা যখন নাযিল হয়, যেই সভ্যতার মানুষগুলো যখন কোন ব্যক্তি ঈমান এনেছে এমন খবর যদি আবু জেহেলের কর্ণকুহরে পৌঁছে যায়, হিংস্র প্রাণীকে যেমন একটি পশুকে ছেড়ে দিলেন, টেনে হেসড়ে কলিজা ছেড়ে খান খান করে ফেলে, এমন একটা সভ্যতায় যদি কোনো মানুষ ঈমান এনে আবু জেহেল তার চেলা চামুন্ডাগুলোকে লেলিয়ে দেয়, লেলিয়ে দেওয়ার মাধ্যমে এই চেলা চামুন্ডাগুলো তাকে তছনছ তছনছ করে দেয়, এমন একটা সভ্যতায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে তাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দিলেন, নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলে, নবী গো, তোমার পথ ভোলা মানুষগুলো, তোমার সেই পথ ভোলা উম্মত গুলোকে জানায় দাও, এই কোরআন এমন একখানা কিতাব, এই কোরআনের কর্মসূচি, এই কোরআনের দফা হলো কয়টা? জোরে বলেন কয়টা? 4টা দফা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ওগো নবীজি, তোমার উম্মতদের জানায় দাও, যারা দুনিয়ার জমিনে কল্যাণের মাধ্যমে পরকালের কঠিন আযাব থেকে যারা পরিত্রাণ পেতে চায়, যাদের জীবনটাকে অন্ধকার থেকে আলোকিত করতে চায়, যেই মানুষগুলো গুনাহ করতে করতে নিজের জীবনটা ধ্বংস করে দিয়েছেন, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে পাপাচারে নিমজ্জিত করে ফেলেছে, সেই মানুষগুলো যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি তার অন্ধকার জীবনটাকে আলোকিত করার দায়িত্ব নেবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমার নেই কখনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাম পৃথিবীর মানুষগুলোকে সুন্দর সুললিত কণ্ঠে সুন্দর আওয়াজে আমার আল্লাহ জানায় দিলেন, যেই মানুষগুলো নিজের জীবনটাকে সংশোধন করে নিতে চায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা নিজের জীবনটাকে সংশোধন করতে চায় এইভাবে, ইল্লা মান তাবা, তওবা করার মাধ্যমে নিজেকে সংশোধন করে নিতে চায়। চিৎকার দিন আল্লাহু আকবার। আমরা কোন অপরাধ করলে বলি তওবা তওবা তওবা। কেমন তওবা করি? তওবা করি ও কাজটা আবার কিছুক্ষণ পরে কাজে আবার সংগঠিত করি, ঠিক না ঠিক? ভাইরা আমার, রাসূলের একখানা হাদিস শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার জাতিকে জানায় দিয়েছেন, ও বিশ্ব মানবতা, তোমরা শুনে রাখো, যখন এই তুমি কোনো পাপ কাজ সংগঠিত করবে, যখন এই তুমি কোনো তোমার মাধ্যমে
কোন রকমের গুনাহের কাজ সংগঠিত হবে। ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবুল ইয়াওমা মিয়াতা মাররা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মানবী, তোমরা কি করো? তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে দাও, আল্লাহর কাছে সারেন্ডার করো, আল্লাহর কাছে তোমরা আনুগত্য স্বীকার করে নাও, তোমরা অনুতপ্ত হয়ে ফিরে দাও। কার কাছে? জোরে বলেন, কার কাছে? তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে ফিরে দাও, আল্লাহর কাছে তওবা করো, অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা করো। ওয়াস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। গুনাহ করেছো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছো, দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাত, তুমি গুনাহ করেছো, maaf করার মালিক কে? জোরে বলতে হবে কে? কোরআনুল কারীমের 114টি সূরা, যার মাঝে একটি সূরার নাম হলো গাফির। আল্লাহ হলেন বান্দার গুনাহ maaf করি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব, বান্দা আমি তোমার জীবনের গুনাহগুলো maaf করি, মাধ্যম হলো তওবা। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী বলেন, যখন কোন ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে অনুতপ্ত হয়, ও দুনিয়ার মানব মানবী, তওবা করো, তওবার মাধ্যমে তোমার জীবনটাকে সংশোধন করে নাও। কারণ আমি নিজেই ফাইন্নী আতুবুল ইয়াওমা মিয়াতা মাররা, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বয়ং নবী প্রতিদিন এবং রাত্রে 100 বার আল্লাহর দরবারে তওবা করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়বার তওবা করেন? 100 বার। রাসূলের কোনো গুনাহ আছে ভাই? জোরে বলেন, জোরে বলেন, আছে? নাই। তারপরেও তিনি প্রতিদিন 100 বার তওবা করেন। কারণ উম্মতে মুহাম্মদী, আমরা তার আদর্শ গ্রহণ করব। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্বনবী আরেকখানা হাদিস, ছোট্ট হাদিস শুনে নেন। যেই ব্যক্তি তওবা করেন, আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দারা তওবা করে নেয়, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ফিরে যায়, কামাল্লা জামবালাহু, যদি আল্লাহ তার তওবা কবুল করে নেন, লা জামবালাহু, মনে হয় যেন সদ্য প্রসূত সন্তান মায়ের পেট থেকে যেদিন বান্দা বের হয় তার কোনো রকমের গুনাহ থাকার কথা না। আমার বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি তওবা করে, তার তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো একবারে মাসুম বানায় দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নীল আসমান, সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারই জন্যে, তুমি আমার রব। মারহাবা গান। সৃজন করেছো চন্দ্র সূর্য, চন্দ্র এবং সূর্য কে করেছে? জোরে বলেন, কে? একটাবার খেয়াল করেন তো, যদি কোন এই সূর্য ওঠা আর ডোবা, এই দায়িত্ব যদি আল্লাহ তাআলা কোন বাংলাদেশের কেন বিশ্বের কোন রাষ্ট্রপ্রধানকে দিত, কোন দেশের কোন প্রধানমন্ত্রীকে দিত, তাহলে ওই প্রধানমন্ত্রী করতো কি? তার কোন এলাকায় জনপ্রিয়তা নাই, একেবারে তার সমস্ত ফোর্স লাগাই দিয়ে, একে সিআইডি বলেন, গোয়েন্দা বলেন, সবাইকে লাগাই দিয়ে খুঁজবে যে কোন জায়গায় আমার জনসমর্থন। জনসমর্থন তো এখন বোঝার উপায় নাই, কারণ যেহেতু সিল মারার সুযোগে নাই, কি বুঝবে না, ঠিক না বেঠিক? ফোর্স পাঠায় যে দেখতো যে আমার কোন জায়গায় আমাকে চায় না, ওই জায়গায় একে সারা বছর শীতকালে দিতে হলো শীত, একেবারে এমন শীত দিত সূর্য আর একবারও দেখাইতো না। কথা বলেন, ঠিক না বেঠিক? আবার গরমকালে এমন অবস্থা করে দিত
বাতাস তার ঘাড়ে, তার ঘরে, তার জানালায় কোন জায়গায় লাগাইতো না, কারণ তার হাতে তার পাওয়ার। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই বান্দারা সামান্য একটু পাওয়ার কারণে জুলুম করে না করে। একটু আস্তে বলেন, জুলুম করে না করে। মনে রাখবেন, মাজলুমের আর্তনাদ আমার আল্লাহ কখনো ফিরায় না। আল্লাহু আকবার কোন। মাজলুম জীবন যাপন যারা করে, আল্লাহর দরবারে যা ফরিয়াদ করে, আমার আল্লাহ কখনো ফিরায় দেয় না। বিশ্বনবীর বর্ণনা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতগুলো তার হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুল আরাবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জানায় দিলেন, দুনিয়ার মানবী যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায় দেয়। যেই আয়াতে কারিমা বলতেছিলাম, ইল্লা মান তাতাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহু আকবার। এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনে একটা মেমোরি কার্ড আছে না? এই মেমোরি কার্ড ধরেন যে 16 জিবি। আমার মন চাইলো, আমি বাজারে গেলাম, সিলমারি বাজারে গিয়ে একটা মেমোরি যেখানে লোড হয়, যে কম্পিউটারের দোকানে বসে আমি লোড করলাম। সম্ভব কিনা? আবার বাসায় এসে ল্যাপ মুড়ি দিয়ে বাপ মা তো ঘুমায় গেছে। আজকের যুব সমাজ নষ্ট হওয়ার অন্যতম হাতিয়ার এই মোবাইল ফোন। কথা বলতে হবে, ঠিক বলছেন আমি? ঠিক। আপনি মোবাইল কিনে দেবেন, আপনার সন্তান দোয়ায় কোনো কাজ হইবে না, কোনো হুজুরের দোয়ায় কাজ হইবে না, ইমাম সাহেবের দোয়ায় কাজ হইবে না, পীর সাহেব হুজুরের দোয়ায় কোনো কাজ হইবে না। কারণ আপনি হাদিয়ার দিয়েছিলেন এমন হাদিয়ার, ওই যে বলি মাঝে মধ্যে, সেটা হলো এই বিড়াল আর শুটকি। যদি শুটকিকে দায়িত্ব দেওয়া হয়, বিড়ালকে দায়িত্ব দেওয়া হয়, তুমি শুটকির পরে চকিদারি দায়িত্ব পালন করো। ইমাম সাহেবকে ডেকেছেন, হুজুর দোয়া করেন যাতে বিড়াল শুটকির দায়িত্ব ঠিকভাবে পালন করে। আচ্ছা বলেন, আমি ইমাম সাহেব দোয়া করি, এই দোয়ায় কাম হবে ভাই? জোরে বলেন, জোরে বলেন, কাম হবে? আপনি এখন ইউটিউবে যান, একটা ওয়াজ শুনতে যাবেন, আপনি সেখানেও আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীদেরকে নিয়ে দেখতে পাবেন না। ওয়াজ শুনবেন, সেখানেও আকাম কুকাম ঢুকে আছে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক বলছেন বেঠিক? কারণ এটা হলো নষ্ট হওয়ার অন্যতম হাতিয়ার। আজকে সমাজ নষ্ট হচ্ছে এভাবে। আমার এলাকার, আমার কুড়িগ্রামের খবর বলি, শুনলে আশ্চর্য হবেন। বুড়াবুড়ি ইউনিয়নের এক নেতার ছেলে, তিনি প্রাইভেট পড়ান কুড়িগ্রাম। স্যারের সঙ্গে আলাপ যে, স্যার আমি প্রাইভেটে আসি আর না আসি, আপনার বেতনটা পাইলে তো হলো। সুবহানাল্লাহ বললেন? সুবহানাল্লাহ মানে ফাঁকি দিয়েও সুবহানাল্লাহ নাকি? স্যার মনে হচ্ছে ভালোই, 10 জনের জায়গায় 11 জনের টাকা আমি 10 জনে পাই, সমস্যা কোথায়? ভালো কথা। বাপ যদি ফোন দেয় বলবেন যে আপনার ছেলে আসে, কায়দা করে যা বলা লাগে বলবেন, আপনার মাস যাবে, বেতন পাবেন, বরং তার চেয়ে আর বকশিশও দেওয়া হবে। কারণ কি জানেন? ওই যে 1-1.5 ঘন্টা সময় নিয়ে আসে শহরে, আর এক টুনি, বুঝেন তো? টোনা আর টুনিতে বোঝেন, মানে সে এমন নেটওয়ার্ক সেখানে দিয়েছে, 2 ঘন্টা সময় নিয়ে আসে যাতে 1 ঘন্টা তাকে টাইম পাস করা যায়। আর যুবকদের কথা হলো যে আমি তো টাইম পাস করি। ওরে বাপ রে বাপ, টাইম বলে পাস করে দেয়। কয় আমি এগুলো তো কিছু, আমার চিন্তা ওরকম নাই, কোনো টাইম পাস করা, যে কারণে আমি ফেসবুকে সেটিং করি, মোবাইলে কথা বলি। আরে বাবা আপনি বুঝবেন, এই সমস্ত সময় এখনকার সময় সবাই এই কাজগুলো করে। বাপকে বুঝায় সন্তান। শেষ খবর নিয়ে দেখা যায় 2 মাস পার হয় নাই, স্যারও বেশি বেতন পায় নাই, 2 মাস মনে হয় বেতন পায় নাই। তারপরে খবর শোনা হয় যে ওই ছেলেও নাই, ওই টুনিও নাই, টোনাও শেষ, টুনিও শেষ। এখন সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? কোনটা? যুব সমাজ নষ্ট হচ্ছে। আজকে অনেকটা দায়িত্ব হলো বাপ মায়ের। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার রাসূল বলেছেন প্রত্যেকই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আপনি একটাবার আপনার সন্তানকে আপনি কি করেছেন? আপনার সন্তানের, আমি তো কথাটি বারবার বলি, আজকের এই যিনি প্রতিষ্ঠান, আজকের এই প্রতিষ্ঠান মেয়েদেরকে পড়াশোনা করানো হচ্ছে প্রথমে নুরানি। আচ্ছা বলেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যদি আমার তেলাওয়াত শুদ্ধ না হয়, নামাজ কবুল হবে? আমি শুদ্ধ করিও নাই, আমার ভিতরে করার চেষ্টাও নাই,
আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। ভাইরা আমার, যেই সন্তানটা কোরআন তেলাওয়াত করে, যেই সন্তান কোরআন তেলাওয়াত করার পর মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, সন্তানটা কোরআন পড়ার পর হালালকে হালাল মেনে নেয় এবং হারামকে মাইনাস করে দেয়। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, হালালকে হারামকে স্পষ্ট করে দিয়েছেন এবং হালালকে মানার জন্য সিদ্ধান্ত দিয়েছেন, হারামকে মাইনাস করার ব্যাপারে অর্ডার করেছেন। আমার বিশ্ব নবীর বর্ণনা, যেই সন্তানগুলো কোরআন তেলাওয়াত করে হালাল হারাম বুঝে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালাদেরকে জান্নাত প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান যদি জান্নাতি হয়, বাবা মায়ের লাভ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, আর একখানা হাদিস শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, যখন কোন ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর সন্তান যখন বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, পৃথিবীর জমিনে কোনো বক্তব্য পাবেন না। আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি পীর সাহেব হুজুর যেই হই না কেন, আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, এরকম কোনো গ্যারান্টি আমার কোনো বক্তব্য পাওয়া যাবে না। কিন্তু বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন কোন নেক সন্তান বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, আমার বিশ্ব নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় আল্লাহ সব শেয়ার ইট করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে করেন যে মোবাইলে শেয়ার ইট শুধু না, মোবাইলে শুধু শেয়ার ইট নয়, আল্লাহ তাআলা এই বান্দার আমলনামায় সওয়াব, এই নেক সন্তানের আমলনামা, নেক সন্তান দোয়া করার কারণে আল্লাহ তার একবারে ইনিশিয়ার করে তার আমলনামা কিয়ামত পর্যন্ত পৌঁছায় দেয়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যেই বিষয়ে আলোচনা করার জন্য এতগুলো কথা বলে নিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআন 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। 4 দফা কর্মসূচির মাঝে প্রথম নম্বর কর্মসূচি হলো তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এই কোরআনের প্রথম যেটা কর্মসূচি সেটা হলো এই তিবিয়ানান। এখানে এমন কোন বিষয় নাই যার আলোচনা, যার পর্যালোচনা এই কোরআনে হয় নাই। চিৎকার দিবেন আল্লাহু আকবার। অর্থাৎ আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আমার বাড়ি পাকঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করে একখানা গাইডলাইন, যার নাম বলতে পারলে বলেন, যার নাম কি? আর জোরে বলতে হবে কি? এই কোরআন এমন একখানা কিতাব, শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সন্দেহ নাই। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে কোরআনের শিক্ষা একেবারে অসল। একটু আস্তে বলেন, শুনলে কেউ মাইন্ড করে বাবা। কোরআনের শিক্ষার ব্যাপারে এমন কথা আছে, কয় মাদ্রাসা বললে কি আর চাকরি হয়? মাদ্রাসা পড়ায়, মনে করেন 3 সন্তান, 3 সন্তানের মাঝে অসল সন্তান, সেটাকে মাদ্রাসা দেয়, ঠিক না বেঠিক? কেমন সত্যটা গল্প বলি। এক বাপের 2 সন্তান, 2 ছেলে, যেটা মেধাবী বুঝে নিত সেটাকে পড়ায় কিন্ডারগার্টেন, কেজি স্কুল, ভালো গভর্নমেন্ট হাই স্কুলে বিভিন্ন জায়গায় পড়ায়। আর যারা একটু মেধাবী কম হাবা গোবা টাইপের, সেটাকে পড়ায় মাদ্রাসায়, যে বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে হাফেজ বানাবো, মাওলানা বানাবো। আচ্ছা বাবা, আপনি মাওলানা বানাবেন, আপনি রাস্তা দিচ্ছেন এমন চিন্তা আপনার, আপনি মেধাবী দিকে দেন, মেধাবীকে দিয়ে থেকে আদর্শ বানান, তাহলে অটোমেটিক আপনার ছোটটাও মেধাবী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বাপের 2 সন্তান, বাপ ব্যবসা করে, মনে করেন যে আমের সিজনে আমের ব্যবসা, নারকেলের সিজনে নারকেলের ব্যবসা, এরকম ব্যবসা করে। এখন বড় ছেলেকে দিয়ে ব্যবসা করায়, ছোটটা মেধাবী কম, হিসাব নিকেশ গোলমাল করে, যোগ বিয়োগ বুঝে না, বড় ছেলেকে পাঠায়, বলতেছে আব্বা
আপনি খালি বড় ভাইকে পাঠান, খালি বড় ভাইকে পাঠান, আমাকে একদিন পাঠায় দেখেন না কেন, আমি পাইনি না পাই। তা ঠিক আছে যাও। আমের মৌসুম, আম নিয়ে বাজারে পাঠিয়েছে, সিলমারি একেবারে সেই বন্দরে পাঠিয়েছে, ওই যে গাড়িয়াল ভাইয়ের আওয়াজটা শুনে নেই, বাজারে গেছে বিক্রি করার জন্য। সে কিভাবে বেচবে সে তো জানে না, কারণ মেধা যেহেতু কম। গিয়ে দেখে এক মুরব্বী পাশে বসা আছে, তিনি নারকেল নিয়ে বসে আছে। কি নিয়ে? জোরে বলেন কি? আরো জোরে। জোরে হলো না? নারকেল। তা এখন ওর চিন্তা হলো যে আমি দেখবো উনি কিভাবে বিক্রি করে, যেহেতু নারকেলের চেহারা গোলগাল, আমেরও চেহারা গোলগাল। তো মুরব্বী নারকেলের দাম বলতেছে, কাস্টমার এসে বলে আরে এত দাম নাকি? কয় ভাই বা বাবা, আমার নারকেল ছোট হতে পারে, আর 1 ভাগ সম্পত্তি হলো আমেরিকায়। এই আমেরিকায় প্রতি 1 সেকেন্ড 2 মিনিটে, 1 সেকেন্ড 2 মিনিট 1 সেকেন্ড একজন ধর্ষণের শিকার হয়। যেই দেশে পুরুষদের বিয়ে করে এবং মহিলাদেরকে বিবাহ করেন, যেটা আমার দেশের কুত্তাও সেই কাজটা করে না। কথা বলেন ঠিক না বেঠে? একটা কুকুর এই কাজটা করে না, সেটা আমেরিকায় হয়। আমার এক মুসল্লি আমেরিকায় প্রবাসী, আমি তাকে জিজ্ঞেস করলাম এটা পড়ার পর যে আচ্ছা আমি বললাম এইভাবে যে আসলে কি বাস্তবে তাই পুরুষকে বিবাহ করে, নারীকে বিবাহ করে, কিভাবে সম্ভব, তা আবার বাস্তব কিনা? বলছে হুজুর আসলে লজ্জার কথা কি বলি, আসলে বাস্তবে তাই। ওই দেশে এমনও আছে পুরুষকে বিবাহ করে, যা আমার দেশের কুত্তে ওই কাজ করে না। চিৎকার দিয়ে বলেন ঠিক বলছি না বেঠি? কেভিন ব্রাইস তিনি আমেরিকায় গেলেন, গিয়ে গবেষণা করবেন যে এইরকম দেশে দেখি তো মুসলমান কেমন সংখ্যায় বাড়ে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কানাডার একজন শ্রেষ্ঠ গবেষক, যার নাম ডক্টর গ্যারি মিলার, আপনি গুগলে সার্চ দিবেন পাবেন ডক্টর গ্যারি মিলার। তিনি চিন্তা করলেন কি রে, তাম পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার অবস্থা, দিন যত যায় মুসলমানরা সংখ্যায় বৃদ্ধি হয়, ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমান সংখ্যায় কেমন বাড়ে একটাবার খেয়াল করেন। ডেভিড বিশ্ববিদ্যালয়ের এমন একজন গবেষক যার নাম কেভিন ব্রাইস, তিনি লন্ডন একজন গবেষক। এই কেভিন ব্রাইস চিন্তা করলেন তামাম পৃথিবীতে এমন একটা রাষ্ট্র রয়েছে, যেই রাষ্ট্রের নাম হলো আমেরিকা। ডক্টর কেভিন ব্রাইস আমেরিকার মতো দেশে গিয়ে 1 বছর তিনি আদমশুমারি পরিচালনা করলেন। আমাদের দেশে আদমশুমারি হয়, গণনা হয় কতগুলো হিন্দু, কতগুলো বৌদ্ধ, কতগুলো মুসলমান বসবাস করে, এমন একটা গবেষণা তিনি তার প্রাইভেট সেক্টর থেকে তিনি তৈরি করতে লাগলেন। 1 বছর গবেষণা করার পর কেভিন ব্রাইস সিদ্ধান্তে উপনীত হলেন, যেই দেশে ধর্ষণ হয়, যেই দেশে কন্যাদেরকে বিবাহ করে, যেই দেশে পুরুষদের বিবাহ করে, এমন দেশে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন হেদায়েত নসিব করে দেন, ওই দেশের খ্রিস্টান ক্যাথলিকগুলো প্রতি বছর একটি বছরে গবেষণা করে দেখতে পেলেন 5000 খ্রিস্টান ক্যাথলিক কোরআনের ছায়াতলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 5000। এবছর গবেষণা করার পর পরের বছর তিনি নিজ দেশে আসলেন। আসার পর এখানে তিনি গবেষণা করলেন। 1 বছর তিনি তথ্য উপাত্ত সংগ্রহ করে দেখলেন লন্ডনের মতো দেশে ইসলামে দীক্ষিত হয় খ্রিস্টান ক্যাথলিক গুলো বছরে এখানে ওই দেশের চেয়েও 200 বেশি, 5200 জন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। দুর্ভাগ্যজনক হলো সত্য বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যেই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদে আযান হয়। তাম পৃথিবীতে কোরআন পড়ে অমুসলিমরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে জান্নাতের ভাগীদার হয়। বাংলাদেশে এমন ভাই আছে, যদি বলা হয় তুমি কুল আল্লাহু আহাদ বলো, কুল সূরাটাও বলতে পারবে না, সূরা ফাতিহাও বলতে পারবে না, কিছুই বলতে পারবে না, কিন্তু হুজুরের ভুল ধরার জন্য মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন বেঠিক? ভাইরা আমার, ডক্টর গ্যারি মিলার তার মনের চিন্তা হলো, কানাডার একজন শ্রেষ্ঠ গবেষক যার নাম গ্যারি মিলার, তিনি চিন্তা করলেন এত মুসলমান কেন হয়? মুসলমানদের যেই কিতাবখানা, যেই কিতাবের ব্যাপারে সিদ্ধান্ত আমার আল্লাহ দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মাঝে কোন রকমের সন্দেহ নাই, সংশয় নাই, এমন একখানা কিতাব নিয়ে তিনি গবেষণা করবেন। যদি কোনো ব্যক্তি গবেষণা করতে চায়, একজন অমুসলিম অথবা সাধারণ শিক্ষিত, তাকে এই কোরআনের আলিফ বা তা সা শিখতে হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন, হবে কি হবে না?
মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। মারহাবা কর। আপনার সন্তান আপনি ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই, ডাক্তারও দরকার আছে, আছে না নাই? আপনার সন্তানকে আপনি ইউনিভার্সিটি পড়াবেন, কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে একজন বিসিএস ক্যাডার করবেন, কোনো আপত্তি নাই। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, বুয়েট বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তানের ভিত্তি হতে হবে কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? যদি আপনার সন্তানের ভিত্তি এই কোরআন দিয়ে হয়, আপনার সন্তান যদি কোনোদিন পুলিশ অফিসার হয়, সেই 2 নম্বরই করার সম্ভাবনা। আপনার সন্তান যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়, তাহলে এই কোরআন তার অন্তরে থাকবে, সে কখনো ঘুষ খাইবে। আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, সে কখনো রডের বদলে বাঁশ দিবে। আমাদের দেশে দেয় না, না দেয়? তাহলে এই কোরআন যদি অন্তর থাকে, তার মাধ্যমে কখনো 2 নম্বরই কাম হবে। ভাইরা আমার, ডক্টর গ্যারি মিলার তিনি সিদ্ধান্ত নিলেন কোরআন পড়ার জন্য। তার উদ্দেশ্য হলো আজকে আমরা কোরআন পড়ে হেদায়েত পাওয়ার আশায়। কিন্তু ডক্টর গ্যারি মিলার কানাডার গবেষক, তিনি হেদায়েত পাওয়ার আশায় নয়, তার মনের খেয়াল হলো তামাম পৃথিবী মুসলমানদের জয় জয়কার অবস্থা। মুসলমানদের প্রধান হাতিয়ার হলো আল কোরআন। এই কোরআনের ভুল আমাদের ধরতে হবে। মুসলমানদের কোরআনের ভুল যদি ধরতে পারি, তাহলেই সম্ভব মুসলমানদেরকে হটায় দেওয়া। ডক্টর গ্যারি মিলার তিনি কায়দা বই নিয়ে তিনি পড়াশোনা শুরু করে দিলেন। এক পর্যায়ে যখন তিনি আলিফ বা তা সা এভাবে পড়তে পড়তে কোরআনুল কারীম পড়া শিখতে পারলেন, শেখার পর তিনি কোরআন শিখতে লাগলেন। কোরআনুল কারীম অর্থ পড়বেন, অর্থ পড়াই শুধু শেষ নয়, ব্যাখ্যা পড়বেন, ব্যাখ্যা পড়ার মাধ্যমে তিনি কোরআনের ভুল ধরবেন। এই ভুল ধরার জন্য যখন তিনি কোরআনুল কারীম পড়তে লাগলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম যেই বাণীটি আমার আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার কর। শিক্ষিত ভাইরা জানেন, যে কোনো রাইটারের বই পড়লে শুরুতেই লেখক স্যালেন্ডার করে যে আমার বইয়ে যদি কোনো ভুল ধরা পড়ে আপনি আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করব। কিন্তু এটা কোন কিতাব? যেই কিতাবের শুরুর বাক্যটাই হলো আলিফ লাম মিম, যার অর্থ জানেন কে? জোরে বলতে হবে কে? কেউ জানে না পৃথিবীতে আল্লাহ ছাড়া। আর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ। ভাইরা আমার, যখন এই তিনি প্রথম বাক্য চ্যালেঞ্জ পাইলেন, চ্যালেঞ্জ পাওয়ার পর কোরআনুল কারীমের একের পর এক তিনি পাই পাই করে কোরআনুল কারীমের সূরাগুলো তেলাওয়াত করতে লাগলেন। তার মনের চিন্তা হলো এই কোরআন যেহেতু 1400 বছর পূর্বে নাজিল হয়েছে, হয়তো এই কোরআন এই দুনিয়ার জমিনের কোনো প্রেক্ষাপট আলোচনা করেনি। এই জন্য চিন্তা করতে করতে পড়তে পড়তে আজকের সভ্যতা, যেমন একটু আগে বললাম, আমাদের যুব সমাজ আজকে মাদক নেশায় তার মাদকের সবলে আক্রান্ত হয়ে গিয়েছে। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাদের চরিত্রগুলো ইয়াবা বলেন, মাদবা বলেন, গাঁজা বলেন, আর যেই বলেন না কেন, যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে যুবতীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যুবক যুবতীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার মনের চিন্তা হলো বর্তমান সভ্যতায় মাদকের ব্যাপারে এই কোরআনুল কারীমে কোন রকমের বক্তব্য আছে না নাই। পড়তে পড়তে এক পর্যায়ে তিনি দেখতে পেলেন আমার আল্লাহ জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার কর। এই কোরআন সব বিষয় আলোচনা করেছে। এই কোরআনে এমন কোন বিষয় নেই যার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেননি। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এটা এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা এই কোরআনে সব বলে দিয়েছি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাই মাদকের কথাও, জুয়ার কথাও আজকের সমাজে সংশোধন করার জন্য আমার আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, পারিবারিক জীবন যদি আপনি মনে করেন আজকে
90% পারিবারিক জীবনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। বাবা মারা সন্তানদেরকে নিয়ে মহা বিপদে মুসিবতে জীবন যাপন করছে। অনেক বাবার চিন্তা, মেয়েটা আমার বড় হয়ে গিয়েছে, না জানি কখন দুর্ঘটনা করে বসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ছেলেকে নিয়ে সমস্যা, না জানি কোন ঘরের মেয়েকে পালায় নিয়ে যায়, এমন চিন্তা আজকের পরিবারে আছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মাঝে এরকমের সমস্যা আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? পরকীয়া, যদি কোনো ছেলে, অবিবাহিত ছেলে কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো প্রেম। ঠিক না বেঠিক? আমার একটা আলোচনার বিষয় আছে, বৈধ ভালোবাসা। ভালোবাসা কোনটা আমাদের বৈধ, কোনটা অবৈধ, আলোচনা সেখানে পাবেন। তাহলে বৈধ ভালোবাসা বাদ দিয়ে অবৈধ ভালোবাসা করে ছেলে আর মেয়ে অবিবাহিত অবস্থায়, এটার নাম হয় প্রেম, এটার নাম হয় ভালোবাসা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আবার বিয়ে করার পর যদি কোনো পুরুষ অন্য কোনো মেয়ে বা কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করে, এটার নাম হয় পরকীয়া। আসতে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? অবৈধ সম্পর্ক করবেন, আপনার সন্তান, আপনি যেমন অকাম করছেন তার চেয়েও খারাপ সম্পর্ক আপনার ছেলে মেয়ে করবে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন না বেঠিক? ভাইরা আমার, বিশ্বনবীর একখানা হাদিস শুনে নেন। যেই পরিবারে অবৈধ সম্পর্ক বা পরকীয়া আছে, বিশ্বনবী বলেন যাদের সংসারে এরকম অবৈধ সম্পর্ক বিরাজমান, বাইহাকি শরীফের হাদিস কানা কান দিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমার বিশ্বনবী বলেন যেই ব্যক্তিগুলো এরকম অবৈধ সম্পর্ক করেন, নিজের বৈধ স্ত্রী থাকার পরেও যেই ব্যক্তিগুলো, যেই পুরুষগুলো, যেই মহিলাগুলো অবৈধ সম্পর্ক করে, অবৈধ পুরুষের সঙ্গে সম্পর্ক লাগায়, আমার বিশ্বনবী বলেন ওই পরকীয়াওয়ালা ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে 6টা গজব চলে আসে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয়টা? পরকীয়া করলে কয়টা গজব আসবে? জোরে বলেন কয়টা? 6টা গজব চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সুন্দরী, ও রমণী, ও পরমা সুন্দরী, তোমার চেহারাকে তুমি দেখাও। তুমি তোমার স্বামীকে যত রকমের সাজসজ্জা করে দেখাবে, তোমার স্বামীকে সন্তুষ্ট করতে পারলে তোমার সমস্ত সাজসজ্জা তোমার সদকায়ে জারিয়া হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সাজসজ্জা ঘরে করে, বাইরে যখন যায়, বাজারে যায়, রাস্তাঘাটে যায়, তখন সাজসজ্জা করে। আর স্বামী যখন বাইরের থেকে আসে, স্বামী তো বিভিন্ন কাজে ব্যস্ত, রাস্তাঘাটে বহু রকমের চেহারা দেখে এসে যখন দেখে, আরে কি এসে কত রকমের সুন্দরী ষোড়শী রমণী রাস্তায় দেখলাম, যেখানে আসিয়ে এমন একটা থ্রেড মারে, এক থ্রেডেই রান্না করা খাবার তার অরুচি হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য স্ত্রীর দায়িত্ব হবে, স্বামী যখন ঘরে আসে সুন্দর সুন্দর সেজে, যাতে করে স্বামী ক্লান্ত পরিশ্রান্ত নিয়ে এসে ঘরে দেখা মাত্রই যেন আমাকে দেখেই তার সমস্ত কষ্ট একেবারে মলিন হয়ে যায়। চিৎকার দিন আল্লাহু আকবার। কিন্তু তা না করে সেজে গুজে বাইরে যায়, রাস্তাঘাটে যুবকদের দেখানোর মাধ্যমে তার চেহারাকে নষ্ট করার অপকৌশল করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন না বেঠিক? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অবৈধ সম্পর্ক করে, পরকীয়া করে, আমার রাসূল বলেছেন তার প্রথম নম্বর দুনিয়ায় শাস্তি দেন আমার আল্লাহ 3টা। জোরে বলেন কয়টা? দুনিয়ায় 3টা আর আখেরাতে হলো 3টা। প্রথম নম্বর হলো তার সুন্দর চেহারা। এত সুন্দর চেহারা, যেই সুন্দর চেহারা দেখে স্বামী খুশি হওয়ার কথা, এই অপরকীয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার সৌন্দর্য বিকৃতি করে দেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চেহারা বিকৃতি হলে স্বামীর মন জয় করা সম্ভব হয় না, হয় নাকি? যেই চেহারা আপনি নিয়ে এসেছেন, এই চেহারা যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে আপনি স্বামীকে সন্তুষ্ট করতে পারবেন না আপনার পরকীয়া করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর দুনিয়ায় যারা সাজা দেবেন সেই কথা তিনি বলে দিয়েছেন। যেই মহিলারা, যেই পুরুষেরা
পরকিয়া করে অন্যের মেয়ের সঙ্গে সম্পর্ক বিবাহ করার পর যেই মহিলা পুরুষের সঙ্গে সম্পর্ক করে নিজের বৈধ স্বামী থাকার পরে রাসূল বলেন তার হায়াতটাকে কমায় দেয়, তার আয়ুষ্কাল কমায় দেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর দুনিয়ায় শাস্তি দেন। 3 নম্বর হলো যেই পরিবারে এরকম পরকীয়া ঢুকে পড়ে সেই পরিবারে কখনো দারিদ্র বিমোচিত হয় না, দারিদ্র কখনো বন্ধ হয়ে যায় না, কিয়ামত পর্যন্ত তার সংসার তার পরিবার দারিদ্র থেকে যায়। আমার বিশ্ব নবী বলেন যেই পরিবারে অশান্তি লাগে, যেই পরিবারে পরকীয়া সংগঠিত হয় তার দুনিয়ায় 3টা দেওয়ার পরে আমার আল্লাহ 3টা গজব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর পরকালে যখন পৌঁছায় দেয়, যেই দিনের ব্যাপারে কোন রকমের সন্দেহ নাই, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কোন এমন একটা দিন যেই দিন আমার আল্লাহর দরবারে বান্দারা অভিযোগ করবে যে আল্লাহ তোমার ফেরেশতারা মনে হয় আমার আমলনামা লিখতে যোগ বিয়োগ ভুল করেছে। কারণ আমরা হলাম মোবাইলের ক্যালকুলেটর চাপা মানুষ, আমরা হলাম ক্যালকুলেটর চাপি, কম্পিউটার আমার ক্যালকুলেটর চাপি। তোমার ফেরেশতাদের এরকম কোনো ক্যালকুলেটর ছিল না, মনে হয় যোগ বিয়োগে ভুল হয়েছে। না হলে এত খারাপ আমল আমার হওয়ার কথা, আমি সপ্তাহে মসজিদে হাজিরা দিতাম, এত বড় একটা নামাজি আর আমার আমলনামা এত খারাপ আমল হতেই পারে না। আবার কেউ বলবে যে আল্লাহ আমি বছরে হাজিরা দিতাম, মসজিদ কমিটি শুধু নয় ঈদগাহ কমিটি ধরে রাখার জন্য বছরে ঈদগাহ মাঠে যেতাম সবার আগে। এমন নামাজি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বান্দার কাছ থেকে এমন অভিযোগ বান্দার পেয়ে যাবেন, আমার আল্লাহ বলেন ওরে বান্দা তুমি যেহেতু আমার কাছে ঘোষণা করেছো, আমার হিসাব নিকাশ গলমিল করেছে, তোমার এই কথা প্রমাণ করার জন্য আমার কোন আর সাক্ষী প্রমাণের দরকার হবে না, তুমি একটু অপেক্ষা করো। আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানটাকে সিলগালা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিলগালা তো বোঝেন, সরকারি কাজ যারা করেন, যারা বিশেষ করে যারা শিক্ষক বোর্ডের যারা খাতা কাটেন, আমরা সিলগালা করে দেই, একদম মোম দিয়ে আগে সেলাই করি, কাপড় দিয়ে মোম দিয়ে আবার গালা করে দেই, মানে সরকারি কাজ, এখানে কেউ হাত দিতে পারবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো তোমার উম্মতদের জানায় দাও আমি বান্দার জবানটাকে একদম সিলগালা করে দেব। নাকতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবানটা বন্ধ করে দেওয়ার পর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত দ্বয় কথা বলবেন। এই হাত দিয়ে আমি যদি ব্যবসা করে থাকি, আমার এই হাত দিয়ে ব্যবসায় ওজন কম দিয়েছি কি দেই নাই, অথবা আমার এই হাতের স্বাক্ষর দিয়ে অবৈধ সম্পদ আমি উপার্জন করেছি কি করি নাই, আমার এই হাত দিয়ে অন্যায় ভাবে কারো উপরে জুলুম করেছি কি করি নাই, আমার হাত দিয়ে অবৈধ কোন রায় দিয়েছি কি দেই নাই, এমন সিদ্ধান্ত আমার আল্লাহ সেদিন আমার হাত দিয়ে বলে দেবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবানটা সেদিন খুলে দেবে। এভাবে আমার আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলেন বান্দা শুধু হাত নয়, তোমার এই পায়ের সেদিন জবান খুলে যাবে। আচ্ছা বলেন, আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিপক্ষে সাক্ষ্য দেয়, আমার হাত যদি বলা এই হাত আমার দেহ থেকে এইভাবে সাক্ষ্য দিতে পারবা না, কাজ হবে ভাই? কোন নেতার টেলিফোন হবে যে আমি বড় মাওলানা ছিলাম, বড় দলের নেতা ছিলাম, কোন কাজ হবে? কোন কাজ হওয়ার সম্ভাবনা নাই। কারণ সেদিন এমন একটা দিন, সেদিন কোন ব্যক্তির কোন সুপারিশ, কোন ব্যক্তির কোন বিনিময়, কোন ঘুষ, কোন টেলিফোন, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। পরকীয়া যারা করবে, চতুর্থ নম্বর কাজ,
কিয়ামতের ময়দানে কবরে আমার আল্লাহ শাস্তি দিবেন। আমার আল্লাহ বলেন, আমার বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি পরকীয়া করে আমার আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। সেই সাথে কঠিন হিসাব হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সেদিন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। 6 নম্বর হলো, যেই ব্যক্তি পরকীয়া করবে জাহান্নামের কঠিন আযাব তাকে চিরদিন ভুগতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আটি দিয়ে অনেক বড়, কি বড়? জোরে বলেন কি বড়? আটি বড়। এমন কিছু ভালোই তো কথা, ভালোই তো তরিকে পাইলাম, কিন্তু আটি বড়। আমি এখন আমার আম বিক্রি করবো, আমার তরিকাটা ওরকমের। কাস্টমার আসলেই আমি বলবো আম ছোট হতে পারে, কিন্তু আমের আটি দিয়ে বড় আছে। এখন বেচারা হুজুর মানুষ, পাঞ্জাবি গায়ে টুপি মাথায় দেওয়া বসে আছে। কাস্টমার যখন শুনে একে নাক ছিটকে চলে যায়। সম্ভব? আমের এই আমের যদি আটি বড় হয়, এ তো জানে না যে আসলে আটি বড় বললে আমার বিপদ আছে। এখন সমস্ত আম নিয়ে বাড়ি চলে গেছে, গিয়ে বাপের কাছে ধমক, আব্বা এলে মানুষ সব বেঈমান। আরে আমার পাশেই এক মুরব্বি কত সুন্দর নারকেল বিক্রি করতেছে, আমি কোনো পরিবর্তন করিনি, ওই কথাই আমি বলেছি। কি বাবা কি বলেছো? যে উনি বললো যে আমার নারকেল ছোট হতে পারে কিন্তু আটি বড়। আমিও বললাম যে আম ছোট হতে পারে কিন্তু আমের আটি। বাবা সব বেঈমান, আমার কথা বিশ্বাস করো না, বিশ্বাস করো আমি টুপি মাথায় দিয়ে কোনো মিথ্যে কথা বলবো না বাবা, আমি এভাবেই বলছি। বাপ মানে ওই বেয়াদব, তুই তো বড় বোকা, আম কোনদিন আটি বড় হলে কেউ কেনে? তাহলে মাদ্রাসায় পড়ায় হাবা গোবাদেরকে, ঠিক না ঠিক? তবে আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আগেই পড়ে নেন। এখন সেই সিদ্ধান্ত আজকে আর নাই, কারণ বাংলাদেশের ঢাকায় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের এমন একটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত, যেখানে আমি পড়েছি কামিল ক্লাস, সেই তামিরুল মিল্লাতের মতো মাদ্রাসায় 6 মিনিটে বাংলাদেশের ইতিহাসকে একেবারে পাল্টাই দিয়েছে। 139 জন শিক্ষার্থী একটা মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এই কারণে আজকে অনেক জেনারেল শিক্ষিতরাও তারাও মনে করে আমার ছেলেকে আমার মেয়েকে মাদ্রাসা পড়ালে কমপক্ষে দুনিয়ায় কিছুটা ইজ্জত নিয়ে বেঁচে থাকবো। কথা বলেন ঠিক বলছি না বেশি? কারণ এমনও বাপ আছে ছেলের পরিচয় দেয়, কারণ বাপ মানে বড় অফিসার, ছেলে বুঝেন তো ইয়াবা গাঁজা কত রকমের খায় রে বাবা। এমনও সন্তান আছে দিনে এবং সকালে সন্ধ্যায় 2 বোতল ছাড়া তার দিন পার হয়। ভাইরা আমার, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কারীম আমি নাজিল করেছি, ও নবীজি তোমার উম্মতে মুহাম্মদীকে জানায় দাও আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন সাধারণ কোন মানুষের নয়, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়, এই কোরআন বাংলাদেশের মুসলমানদের নয়, এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কিন্তু আরেক জায়গায় বলেন হুদাল্লিন নাস। এই কোরআন এমন একখানা কিতাব, যেই বান্দা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে জান্নাত পৌঁছার দায়িত্ব নেবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জারুল্লাহ জমকশারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাফসাব লিখেছেন, হুদাল্লিন নাসের ব্যাখ্যায় তিনি বলেন হুদাল্লিন নাস হলো ইরাইতিত তরিকি ইসাল ইলাল মাতলুব, একজন ব্যক্তি গন্তব্য স্থান দেখায় দেওয়া। আজকের এই ময়দানে আসার জন্য আমরা পরামর্শ করেছি, জেনেছি, কিন্তু কোন ব্যক্তি যদি বলেন হুজুর আপনি আমাকে গাড়িতে উঠায় নেন তাহলে আমি গন্তব্য স্থানে পৌঁছায় দেব, সেখানে আমার বাড়ি, তাহলে নিঃসন্দেহে যেই ব্যক্তির পথ দেখায় দিল আর যেই ব্যক্তির আমার সঙ্গে সঙ্গে চলে আসলো এই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে উত্তম। কথা বলেন ঠিক না বেঠে? জমকশারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা কোরআনের কাছে আত্মসমর্পণ করে, কোরআন বুঝে, কোরআন মানে, কোরআন পড়ে, কোরআনকে নিজে পড়ার পরে নিজের জীবনে সেট করে, নিজের পরিবারে সেট করে, নিজের সমাজে সেট করে, নিজের সমাজে সেট করার মাধ্যমে সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নেই আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আমার আলোচনা শেষ করছি।
আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন নবী গো আমার এই কোরআন 4টা কর্মসূচি পালন করবে, 4 দফা কর্মসূচি পালন করবে। তার মাঝে প্রথম নম্বর হল তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এই কোরআনে এমন কোন বিষয় নাই যার আলোচনা, যার পর্যালোচনা কোরআনে হয়নি। আল্লাহু আকবার কোন, এটা হলো প্রথম দফা। দ্বিতীয় নম্বর হলো এই কোরআন নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান, তারপরের যে কর্মসূচি হলো হুদা, অর্থাৎ এই কোরআন পথ ভোলা মানুষদেরকে সুপথ দেখায় দিবে এই কোরআন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর হলো এই কোরআন আমার জীবনের জন্য রহমত, আমার জীবনের জন্য অনুগ্রহ, দয়া, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ। ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিল মুসলিমিন ওয়াবুশরালিল মুসলিমিন, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য এই কোরআন সুসংবাদ দেয়। ঠিক না বেঠিক? এই কোরআন আপনি শিখবেন, আপনার সন্তানকে শিখাবেন যে আপনি বাঁচতে চান, আপনার এই দুনিয়ায় কোরআন শেখার মাধ্যমে আপনি বাঁচবেন। সর্বোপরি আপনি যদি কোরআন আপনার সন্তানকে, আপনার ছেলেমেয়েকে কোরআন শিখাতে পারেন, তাহলে আপনার সন্তান যতদিন বেঁচে থাকবে, আপনি মারা যাওয়ার পর আপনার জন্য যতদিন দোয়া করবে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করলে আপনার ছেলে, আপনার মেয়ে যতদিন দোয়া করবে, আল্লাহ তাআলা এই বান্দার দোয়া কবুল করে আপনার নাজাতের ওসিলা বানায় দিবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দেখ, কোরআন পড়ে কোরআন পড়ার জন্য পরিবেশ করার তৌফিক দেখ। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।